দেখুন আজকের রেসিপি হচ্ছে 1 কেজি ছোটো আমের আচার কিভাবে করবেন। আর তার মেজারমেন্টটা দিচ্ছি। 1 চামচ জিরা, 2 চামচ ধনে, 1.5 চামচ মৌরি, আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা। এই হচ্ছে মশলাটাকে একটু ভেজে নেবেন। ভেজে নিয়ে এটাকে ডাস্ট করে নিলে পরেই এটা হয়ে যাবে। এইভাবে মশলাটা একটু ভাজার পরে ঠান্ডা করে কিন্তু করবেন, তাহলে কিন্তু এই আচারটা মানে মিক্সিটাও খারাপ হবে না এবং মশলাটাও ঠিক থাকবে, জ্বলে যাবে না। এইভাবে আমি আমটাকেও যথারীতি কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আমের মধ্যে সঙ্গে সঙ্গে একটু হলুদ মাখিয়ে নেবেন, নাহলে আমে একটা কালচে ভাবটা চলে আসবে, বিশ্রী লাগবে দেখতে। এবার দেখুন আমি ওটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে কড়াটা বসিয়ে দিয়েছি, আর ওটাকে ঠান্ডা করে তারপরে ফিরে আসছি। কড়াইয়ে একটু তেল দিয়েছি, তেলটা একটু দেবেন। এবার তেলটা যখন গরম হয়ে যাবে, তেলটা যখন দেবেন তখন দেখবেন ডেনসিটি অনেক বেশি, আর তারপরে ওটাকে গরম করে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করলে দেখবেন পাতলা হয়ে যাচ্ছে, তারপরে আবার তাহলে বুঝবেন তখন গরম হয়ে গিয়ে ঠান্ডা হয়েছে। এবার তারপরে আরেকটু গরম করে ওর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। অনেকে 5 ফোড়ন ভাজা দেয়, আমিও দেই, এটা খুব সুন্দর হয়। তবে আমি এই আচারে দেইনি, 5 ফোড়নটাই দিয়েছি। ফোড়ন দিয়ে এটাকে একটু নাড়তে থাকবেন। তারপরে এর মধ্যে প্রায় 1 কেজি আমে 800 চিনি আমি দিয়ে দেবো আর কি। এটাকে এরকম নাড়তে নাড়তে একটু হলে পরে এটা সারা বছর যাতে থাকে, গুড়েরটা কিন্তু সারা বছর থাকবে। আর এটাকে সারা বছর রাখার জন্যে আপনার প্রসেসটা আমি বলে দিচ্ছি। এইভাবে এটাকে নাড়তে নাড়তে এটাকে যখন এটা খানিকটা হয়ে যাবে, এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ কেন একটুখানি কালারটার জন্যে হলুদটা দেওয়া। এটা কোনো স্বাদের ব্যাপার না, এটা কালারের জন্যে হলুদটা দেওয়া। এই আচারটা সারা বছর ধরে, যখন গরম নেই বর্ষা থাকবেই থাকবে, একটু ডালের সাথে বা একটু রুটির সাথে জেলির মতন এটা ইজিলি খেতে পারবে। এবার এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি এবং বিট নুন আমি অবশ্য এর মধ্যে দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো মশলা পড়বে না। আর এবার চিনিটা দিয়ে এটাকে নাড়তে থাকলাম, কিন্তু জল দেবেন না, ভুলেও জল দেবেন না। চিনির জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। জল দিলে কিন্তু ওটাকে আর খেতে পারবেন না। এইভাবে আমি 2টো পাটে চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে এটাকে দেখুন, এই যে জলটা বেরিয়েছে এটা কিন্তু কোনো জল না, এটা চিনির জল, এটা আমি জল দিইনি। এর মধ্যে একটু বিট নুন দিয়ে দেবো একটু, আর ওই যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আপনি আচারটা করবেন। একটু ঘন হয়ে গেলে, একটু পাতলা থাকলে ভাববেন যে ঝোলের মতন হয়ে গেছে, না এটা ডেনসিটি চিনি আছে তো, এটা ডেনসিটিটা ঘনত্বটা এসে যাবে, যথেষ্ট ঘনত্ব হয়ে যাবে। তখন দেখবেন এটা জেলির মতো লাগছে, আচারের মতো লাগছে, হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। এরকম নিত্য নতুন আমের আচার, লঙ্কার আচার, বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন ধরনের রান্না পেতে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন।